নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 178তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ভক্তদের প্রতি। কর্মযোগে দুটি স্টেজ আছে, একটি সাধক অবস্থার আর একটি সিদ্ধাবস্থার। এখানে শ্রীকৃষ্ণ সিদ্ধাবস্থার কথা বলছেন। সিদ্ধাবস্থায়ও দুই রকমের কর্ম থাকে, একটি শরীর ধারণের জন্য কর্ম, অন্নপানাদি, অপরটি প্রত্যাদিষ্ট কর্ম অথবা প্রারব্ধ ক্ষয়ের জন্য কর্ম। এই উভয় কর্মেরই বন্ধন শক্তি নাই। ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যন্ত্রবৎ কর্ম করে, তাই স্বতন্ত্র অহংকার না থাকায় নিজের দায়িত্ব নাই, তাই বন্ধন নাই। আমার কর্ম আমি করছি, সাধকের অবস্থায় হাজার বিচার করো, এই বুদ্ধি এসেই পড়বে। সিদ্ধাবস্থায় ভগবানকে সামনে দেখতে পায়, বুঝতে পারছে তার ইচ্ছাই সব হচ্ছে, বুঝতে পারছে স্পষ্ট পূর্বের আমি আধার অভিমানেরও মূল শক্তিকেন্দ্র ঈশ্বর ইচ্ছা। ব্রহ্ম, মায়া, জীব, জগৎ, কর্ম, চতুর্বিংশতি তত্ত্ব এই সবই এক বস্তু থেকে এসেছে। একেরই নানা অবস্থা, নানা নাম। এক অবস্থায় দেখতে পায় তিনি ছাড়া কিছু নাই, সব সচ্চিদানন্দ। আরেক অবস্থায় এই নানা রূপ ও নাম, এটা বুঝলে আর বন্ধন নাই। ঠাকুরের জীবন এইসব আধ্যাত্মিক তত্ত্বের প্রদর্শন ভূমি। এর জীবনে এইসব হয়েছে, সব দেখা গিয়েছে। আমরা দেখেছি মন বুদ্ধি সব ভগবানে সমর্পিত, সর্বদা মা মা মুখে, ত্যক্ত সর্ব পরিগ্রহ, পূর্ণভাবে প্রকাশিত। আমরা 3টি জামা নিয়ে গেছিলাম, তাঁরই আদেশে জামা নিয়ে গেছিলাম, কিন্তু 2টি ফিরিয়ে দিলেন, একটি মাত্র রাখলেন। শরীর ধারণের জন্য যা নেহাত দরকার তাই রাখলেন, সঞ্চয় করতে পারেন নাই। কেউ যখন বিন্দুমাত্র মানুষ বুদ্ধি এলো তখন দরকার এলো। মায়ের ছেলে এই বুদ্ধিতে, এই আচরণ, এই দরকার বোধ, এর উপরে উঠে গেলে তখন কে তোমার জামার ধার ধারে? দেহ বুদ্ধির বিন্দুমাত্রও নাই, তখন কে দেহকে জামা পরায়? কে তখন কাপড়ের ধার ধারে? পরনের কাপড়ও কোমরে নাই তখন, দিগম্বর। এখানকার গীতার বিবরণটি আর ঠাকুরের এই আচরণ মধ্যপন্থার বিবরণ। সিদ্ধাবস্থায় লোক ব্যবহার কিরূপে করে তার বর্ণনা এখানে। অসিদ্ধ, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ বা নিত্যসিদ্ধ। ঠাকুরের অবস্থা সিদ্ধের সিদ্ধাবস্থা। অসিদ্ধ অবস্থায় কামনা বাসনা থাকে, লাভে আনন্দ, অলাভে দুঃখ, ঈর্ষা দেশ, ভালো মন্দ বিচার থাকে। ভগবান দর্শনের পর সিদ্ধাবস্থায় ভিতর ফাঁক হয়ে যায়। ভিতরের মনে এসব কিছু নাই, সব ভগবানময়। বাইরে শরীরে নিম্ন মনে এসব থাকলেও এ দিয়ে কাজ হয় না, বন্ধন হয় না। তাই পোড়া দড়ির মতো থাকে, ঠাকুর বলতেন, ফুঁ দিলে উড়ে যায়। আকার মাত্র থাকে, কিন্তু বন্ধনে শক্তিহীন। এই অবস্থার কথা এখানে বলা হচ্ছে গীতায়। ঠাকুর বলতেন,
কেরানি জেল থেকে ফিরে এসেও কেরানিগিরি করে, সিদ্ধাবস্থার কর্মের বন্ধন নাই। হাসি তামাশা, ক্ষুদ্র ক্ষুদ্র ভোগের ইচ্ছা, বেগুনের ঝোল খাওয়া, শাল পড়া, এসব ঠাকুরের জীবনে দেখা গেছে। এসবই নিম্ন মনের কাজ দেখাবার জন্য ঘটেছে। এসবে আসক্তি নাই। নিম্ন মন, উচ্চ মন, সর্বোচ্চ মন, মানুষ, সিদ্ধ পুরুষ, ঈশ্বর, এই তিন অবস্থায় তাতে দেখা গিয়েছে। গীতার এই অবস্থার বর্ণনা শ্রীকৃষ্ণের নিজের অবস্থার বর্ণনা। লোক ব্যবহারে সিদ্ধাবস্থার প্রয়োজন, তাই তার বর্ণনা। ঈশ্বর ভাব এরও উপর। শ্রীম চক্ষু মুদ্রিত করিয়া আছেন, ভাবে বিভোর হইয়া সুর সংযোগে বারবার গাহিতেছেন। অনেকক্ষণ পর্যন্ত শ্রীম স্থির হইয়া বসিয়া আছেন, চক্ষু নিমিলিত। পুনরায় কথা হইতেছে 13 অধ্যায়ের ব্যাখ্যা। শ্রীম ভক্তদের প্রতি, অমানিত্যং অধম্ভিত্বং, এগুলিও ঠাকুরের জীবনে দেখেছি। এইসবই জ্ঞানের সাধন। এগুলি ঠিক ঠিক পালন করলে চিত্ত শুদ্ধ হয়, তাতে জ্ঞান প্রাপ্তি হয়, তার দর্শন হয়। আবার এও আছে, যার ঈশ্বর দর্শন হয় তার এসব আপনই এসে যায়। রানী রাসমণি, মথুরবাবু অত মান্য করতেন, কিন্তু ছেলেরা তেমন মানত না। তথাপি সমান ভাব, ছেলেদের উল্টে স্নেহ করতেন। নিজে সর্বগুণাধার হয়েও অপরের সামান্য গুণের আদর করতেন। তিল পরিমাণ গুণকে তাল বানিয়ে দিতেন। আমি গুণী বলে কোনো অভিমান দম্ভ নাই। আমি জগদম্বার ছেলে, মাত্র এই অভিমান রেখেছিলেন সর্বদা, এক নিমেষের জন্যও ভোলেন নাই। রাত্রিতে এদিকে নিদ্রিত, কিন্তু সঙ্গে সঙ্গে মা করে উঠছেন, যেমন শিশু করে। কায় মনোবাক্যে কখনো কাউকে পীড়া দেন নাই। অপরের অনিষ্ট হয় এমন একটি কথাও মুখ দিয়ে কখনো বের হয় নাই। যদিও কখনো হক কথা বলতেন, সেও কল্যাণের জন্য। মা যেমন ছেলেকে বলেন। তাই অহিংসা, এক মুহূর্তের জন্য অসহিষ্ণুতা দেখা যায় নাই। মথুরবাবুর পুরোহিত হালদার জানবাজারের বাড়িতে লাথি মেরেছে ঠাকুরকে ঈর্ষায়, এই বলে, বল তুই বাবুকে কি গুণ করেছিস, কি দিয়ে বশ করেছিস? তাতেও তার চিত্ত বিক্ষুব্ধ হয় নাই। কি ক্ষমাশীল! মথুরবাবু জানতে পারলে রক্ষা ছিল না, পুরোহিতকে টুকরো টুকরো করে কেটে ফেলত। আর্যবম মানে সরলতা, অবক্র ভাব। ঠাকুর মান অপমানের বিচার না করে অকপটে সব বলতেন। রাখাল ভাঙা হাতটা ঢেকে রেখেছিল। ঠাকুর হাত বার করে ডাক্তারকে বলছেন, এই দেখো বড়ই যন্ত্রণা হচ্ছে। বলেছিলেন একদিন কামও হয়েছিল। কে আপন শিষ্য সন্তানদের একথা বলতে পারে? গুরু সেবা তাও করেছিলেন। তোতাপুরী, ব্রাহ্মণী এদের সেবা করেছেন। সহাস্যে একটি বৈষ্ণব বাবাজিকেও 3 দিন সেবা করেছিলেন। শৌচম, অন্তর বহির শুদ্ধি তাও ছিল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। সামান্য কটি জিনিস ছিল, তাও খুব পরিষ্কার রাখতেন। হাতে জুতাটি লেগে আছে, অমনি দেখছি হাতটা ধুয়ে ফেলছেন। সলতেটা উস্কে দিলেন, অমনি প্রদীপের শিখায় আঙুল দুটি স্পর্শ করে শুদ্ধ করে নিলেন। অন্তর শুচি হয় ভগবানের নামে। ঠাকুরের হৃদয়ে মা সদা জাগ্রত। মুখে মা মা বলি সর্বদা। সংসার জ্বালায় ভক্তগণ অস্থির হয়ে 1 মিনিট তার কাছে বসলেই মন স্থির হয়ে যেত। কি অদ্ভুত স্থৈর্য, স্থৈর্যম। আত্মবিনিগ্রহ মানে শরীর ও ইন্দ্রিয়াদির সংযম। মানুষের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সংসারমুখী। তার স্বভাবই এইগুলি, ঈশ্বরমুখী। স্বপ্নেও কখনো স্ত্রী দর্শন হয় নাই। বিষয়ে তীব্র বৈরাগ্য। কোনো ধাতু দ্রব্য হাতে লাগলে হাত বেঁকে যেত, এমন গভীর বৈরাগ্য কামিনী কাঞ্চনে। এটি ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম। আর অনহংকার। মায়ের ছেলে এই একটু অহংকার, আর কোনো অহংকার নাই। মানুষের নিজের শরীর যে অত প্রিয় তার উপরও মন নাই। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শনম। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই দুঃখময়, এই জ্ঞান সর্বদা জাগ্রত ছিল। বলেছিলেন, মা দেখিয়ে দিয়েছেন সবেতে মৃত্যুর ছাপ লেগে রয়েছে। সংসার একটি মহা শ্মশান। অশক্তি মানে আসক্তিহীনতা। সংসারের কোনো আসক্তি ছিল না। মানুষ সর্বদা আমার বাড়ি, আমার ঘর, আমার অমুক এই করে পাগল। ঠাকুর আমার, আমি মুখে আনতে পারতেন না। বলতেন এখানকার, সব মার। সই করে মায়না নিতে পারতেন না। ওরা অমনি মার কাছে পাঠিয়ে দিতেন মাসে মাসে। সম্পত্তির টাকা ভক্তরা দিতে চাইলেন সেবার জন্য, বারণ করলেন। শুধু কি তাই, শুনে একেবারে মূর্ছিত হয়ে পড়লেন। যেন
কুড়োল দিয়ে মাথাটা কাটছে এমনই যন্ত্রণা হলো শুনে। স্ত্রীকে, আমাদের মাতা ঠাকুরানীকে বলতেন মা আনন্দময়ী। ভাইয়ের ছেলে অক্ষয়কে ভালোবাসতেন। তার মৃত্যু হলে কেঁদেছিলেন, কিন্তু ওই একবার মাত্র, পরে আর নামও নিতেন না। মানুষ কাঁদে সারা জীবন। রামলাল প্রভৃতি ভাইয়ের ছেলেরা হলো পর, আর বাবুরাম প্রভৃতি ভক্তগণ হলো আপনার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 178তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথপ্রীত দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।